সারপ্রাইজ। হ্যাঁ আমি এমন একদিন বাদ নাই যে জুম্মার নামাজ দিন পয়রা সেরা নামাজের ভিতরে কইতাম যে এক এক করে দুনিয়ার ভিতরে সব জায়গাতে আছে আমার মা বাপ, যাতে আমি বাচ্চাটাকে যাতে একবার দেখে যেতে পারি। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করে কি দেখেছেন বিগত 10 বছর পর প্রবাসী ভাই বাংলাদেশে আসছে। তার মা বাবা বোনের জামাই ভাগ্নি সবাইকে পাওয়ার পর কি আকুতি কি কান্না। আসলে ছেলে আসতে খুশি হন নাই? কল্পনা করছেন কখনো যে আজকে আপনার ছেলে আসবে? হ্যাঁ, আপনি কল্পনা করছেন যে আপনার ছেলে আসছে? হ্যাঁ, যাক এখন সবাই তো খুশি হয়েছেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন অনেক আকর্ষণ একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আমজাদ আপনার মধ্যে। আশা করতেছি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে লক্ষ্য করে দেখতে পারতেছেন আমি প্রবেশ করতেছি ঢাকা এয়ারপোর্টে। তো আজকে আমার এমন একজন প্রবাসী ভাই আসছে, যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করতেছি অনেক প্রবাসী ভাইয়ের চোখ দিয়ে পানি চলে আসতেও পারে। একজন প্রবাসী ভাই বিগত 10 বছর পর বাংলাদেশে আসছে, তাও আবার ইটালি থেকে, পরিবারের কেউ জানে না। তো এখন ওই প্রবাসী ভাইকে রিসিভ করতে যাচ্ছি 2 নম্বর টার্মিনাল থেকে। প্রবাসী ভাই ল্যান্ড করে 2 নম্বর টার্মিনাল দাঁড়িয়ে আছে। তো আমাকে ফোন করে বললাম যে ভাই আমি 2 নম্বর টার্মিনাল দাঁড়িয়ে আছি, আপনি কোথায়? ভাইকে বললাম জাস্ট 5টা মিনিট ওয়েট করে আমি চলে আসছি। তো 2 নম্বর টার্মিনালে প্রবেশ করার এক পর্যায়ে প্রিয় প্রবাসী ভাইকে দেখতে পেলাম। আপনারা কে ভাই? ওনারা কে? সামনে নিয়ে আসেন ভাই, ডোন্ট টাচ। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ইতিমধ্যে আপনারা যাকে দেখতে পেয়েছেন উনি সে আজকের কাঙ্ক্ষিত আমার ইটালি প্রবাসী ভাই। বিগত 15 দিন আগে উনি আমার সাথে যোগাযোগ করে মেসেঞ্জারের মাধ্যমে, যখন প্রোগ্রাম কনফার্ম হয়ে যায় তখন ভাইকে আমার নাম্বার দিয়ে দিই। আজকে 15 দিন পর উনি বাংলাদেশে আসে। ভাইয়ের মালামালগুলো এক পর্যায়ে নিজ দায়িত্বে এখন সেটিং করে ফেলতেছিলাম। আসলে একটা প্রবাসী ভাই যখন বাংলাদেশে আসে, এয়ারপোর্টের ভিতরে কত প্রকার ধান্দাবাজ কীভাবে প্রবাসীদের কাছে ধান্দা করবে, এটা আসলে বলার মতো কোনো ভাষা নাই। আসলে আমি একটা প্রবাসী ভাইকে যে কোনো প্রকারে হোক না কেন ধান্দাবাজ থেকে বিরত রাখার চেষ্টা করি, কোনো প্রকারে ধান্দাবাজরা অ্যাটাক না করতে পারে। তো অবশ্যই প্রবাসী ভাইয়ের মালামালগুলো সেটিং করে এখন প্রবাসী ভাইকে গাড়িতে উঠাই ফেললাম। আলহামদুলিল্লাহ, আমার জীবনের ফার্স্ট জার্নি। প্রথমত চোর বাটপার আমি অ্যালাউ করি না। দ্বিতীয়ত কোনো প্রবাসী ভাইদেরকে হয়রানি করুক ধান্দা করার জন্য, আপনারা দেখছেন আমি কী করছি, আমি এদেরকে পাত্তাও দিই না। তো কী অবস্থা মনে হয়, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আপনাকে বললাম আমার কল দেওয়ার জন্য, আপনি আমার কল দিলেন না। হ্যাঁ, আমি কল আইয়া সেরে আমি এন পাই নাই। কুমিল্লার পরিচিত হয়েছে, অনেকক্ষণ চাইছি ইউরো দিতাম, আমি কিছু আমি ইউরো আনি নাই। আমি ইউরো আনি নাই, আমার কাছে ইউরো নাই। আমি ইউরোর জন্য আমি আরও মাল দিয়েছি, আমার কাছে ইউরো নাই। ওই ভাই 10 টাকা স্মৃতি হিসাবে দেন, স্মৃতি হিসাবে থাকবো এটা দিয়ে। তা আমি আমার কাছে ইউরো নাই ভাই, আপনি যদি পারেন আমার কাছে 100 টাকা নিলে পারেন, লাগতো না তোকে থাক। তো এর না মোবাইলটা দিয়ে একটু কল দিচ্ছিলাম, না ওয়াইফাই চালু করে দিচ্ছিল। আমি আমারটা দেন, আপনারটা দিয়ে লাগতো না, ওয়াইফাই চালু করে দেন। আজকে কত বছর পরে আসলেন? আজকে 10 বছর পর আসলাম। মাশাআল্লাহ। আপনার জীবনে আর কেউ আছে মানে এরকম 10 বছর? আছে, 13 বছর একজন আছে, উনি 10 বছর পরে আসছেন। আজকে 10 বছর পর ইটালি থেকে আসছি। ইটালি 4 বছর, মানে দেশে আসি না 10 বছর। ওয়াল্লাহি আল্লাহ, কি বলো, 10 বছর পর আপনার দেশের জন্য মায়া লাগে নাই? দেশের জন্য মায়া মানে আমি মায়া কি দেশের জন্য বেশি মায়া না, তার জন্য মা বাপের জন্য, শুধু মা আর বাপের জন্য আমার মায়া ছিল সবচেয়ে বেশি। আমি যদিও নামাজ পড়তাম শুক্রবারে, তারপরেও যদি মাঝে মাঝে পড়তাম, আমি প্রতিটা নামাজের পরে মুনাজাত ধরলে আমি শুধু কইতাম যে আল্লাহ আমার মা আর বাপের যদি দুনিয়া থেকে নাও, আমার একবার দেখাই দিয়া আমার দুনিয়া থেকে। আমার প্রথম 10 বছর পরে আসছেন ইটালি থেকে? ভাবি তো নাই। না না না। প্রিয় দর্শক, আপনারা শুনতে পাইলেন, প্রথম সফর 10 বছর পর বাংলাদেশে আসছে। পরিবার কেউ জানে না? পরিবারে কেউ জানে না? না। আল্লাহ, প্রিয় দর্শক, কি জানে হইতে যাইতেছে লাস্ট পর্যন্ত, এটা আল্লাহ পাকে ভালো জানে। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ভিডিও অনেক মানে প্রায় 1 বছর ধরে মনে ফলো দিয়ে আপনি করি। আপনার প্রতিটা ভিডিও লাইক কমেন্ট সব কিছু আছে, শেয়ারও আছে। আচ্ছা, আপনার সব কিছু আমার ভালো লাগে। মানুষে কইতো যে আমি জানাইছি না, তারপরও লাস্টে জানাইছি, কয় অনলাইনে ভালো না। আমি কইছি আমার নাইলে
অনলাইনে খাইলে 20,000 টাকা খাইবো, আমার তো আর সব খাইতো না। হুম। আমার নাইলে 2 লাখ টাকার সামান খাইবো, আমার তো আর সব খাইতো না। খাইলে খাক, সমস্যা নাই। হুম। আমার এটা কামাইতে লাগবো, আমার 2 লাখ টাকা কামাইতে লাগবো আমার 1 মাস। আপনি 20,000 টাকা আমাকে পাঠাইছেন, মানে 20,000 টাকার জন্য অনেক বিভ্রান্ত মানুষের করছে না, আপনাকে। 20,000 টাকার জন্য না, মানে অনেকে কয় যদি গাড়ি ঘোড়া নিয়ে অন্য চিপা চাপা নিয়ে বা এই করে বা আস্তাগফিরুল্লাহ, তো আমি তো আস্তাগফিরুল্লাহ, আপনাকে চিনি, আমি তো প্রতিটা ভিডিও আপনার ফলো করি, আস্তাগফিরুল্লাহ। তো এটা আর কি। যাক, এটা মানুষের মন্তব্য করবে ভাই, সবার মানুষ তারা একরকম না। মানুষ যদি মানুষের বিশ্বাস না করতো দুনিয়া চলতো না। অবশেষে প্রবাসী ভাইকে নিয়ে এয়ারপোর্ট থেকে রওনা হয়ে গেলাম প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো আল্লাহ যদি সহি সালামতে পৌঁছায় আর কি প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার প্রিয় কাঙ্ক্ষিত ইটালি প্রবাসী ভাইকে রিসিভ করে ফেললাম এয়ারপোর্ট থেকে। তো এখন রওনা হয়েছে প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে কুমিল্লা বুড়িচংয়ের উদ্দেশ্যে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রবাসী ভাই বিগত 10 বছর পরে বাংলাদেশে আসছে। পরিবারের কেউ জানে না সারপ্রাইজ দিবে বলে, কারণ যদি ভাবি থাকতো অবশ্যই 10 বছর লাগতো না, আর অনেক আগে চলে আসতো। দেখা যাক প্রবাসী ভাইয়ের বাবা মা তার পরিবার প্রবাসী ভাইয়ের প্রতি কি একটা আকর্ষণ থাকে ভাই। অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, সাথে থাকবেন। অবশ্যই ঢাকা শহর ছেড়ে চলে আসলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। আর এই মুহূর্তে আমি আছি মেঘনা সেতুতে চলে আসছি। মেঘনা সেতু টুলটা এখন পে করে এখন মেঘনা সেতুর উপর দিয়ে মুভ করতেছি। সে সাথে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছিল, মানে আজকে কয়েকটা দিন যাবত এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, মানে আগামাত্র বুঝতেছিলাম না এই বৃষ্টি এই হচ্ছে রোদ। তো অবশ্যই চলে আসলাম কুমিল্লাতে, মানে ক্যান্টনমেন্টের পরে আলেক্কাচড়ার আগে যেটা গুমতি নদীর পাড় দিয়ে হয়ে চলে গিয়েছে বুড়িচংয়ে, সেই রাস্তাটা এখন প্রবেশ করে চলে যাচ্ছি আমরা। তো অবশ্যই প্রবাসী ভাইয়ের ছোট বোনের শ্বশুর বাড়িতে যাবেন, ছোট বোনকে আগে সারপ্রাইজ দিয়ে ওনাকে রিসিভ করে তারপর প্রবাসী ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন, এটাই প্রবাসী ভাই আমাকে বলতেছিল। তো আর কি আর করার। তো আমরা ইতিমধ্যে প্রায় কুমিল্লার ভিতরে যে বুড়িচং গাজীপুর বাজার বলে, তো এখানে বলতে প্রবাসী ভাইয়ের ছোট বোনকে রিসিভ করবে, যদিও ছোট বোন জানে না। তো ছোট বোনকে এখান থেকে রিসিভ করে তো ওনার এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। তো ভাই তো খুবই নার্ভাস যে ছোট বোন বিগত 10 বছর পর রাস্তাঘাটটা ভাঙা, এই কারণে ভাই তো অনেকটাই নার্ভাস। ছোট বোন ভাইকে দেখার পর বিগত 10 বছর পর বোন ভাইকে দেখার পর জানি কি আকর্ষণ হয়, এটা মতো আল্লাহ পাকে ভালো জানে। অনুভূতিটা কেমন কাজ করতেছে আপনার ভাই? আর বাইরে কি কমু, আর আমার কোনো বাসে নেই। 10 বছর পর 10 বছর পর আমি দেশে আইছি, আমি কিছুই চিনি না, রাস্তাঘাট কিছুই চিনি না। তো এক পর্যায়ে ছোট বোনের শ্বশুরবাড়িতে এলাকায় যখন আসছে, আসলে একটা প্রবাসী যখন 10 বছর পর আসে কিছুই চিনতে পারে না, সে সাথে আমি আর কিভাবে চিনবো। প্রবাসী ভাই যাচ্ছেন প্রবাসী ভাইয়ের ছোট বোনকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ছোট বোনের শ্বশুরবাড়িতে আসছে শুধুমাত্র ছোট বোনকে রিসিভ করার জন্য। আপনি একটু সাইডে দাঁড়ান স্যার, ভাই এখানে দাঁড়ান, দাঁড়ান আমি ডাকি গেছি। এই শারমিন আমার বোন কি আপনি বাসায় আছেন? একটু বাইরে আসেন তো। এটা আপনার নাম শারমিন? একটু বাইরে আসেন তো। আপনাদের বাড়ি তো খুঁজতে খুঁজতে প্রায় পুরোই হয়রান, একটু এদিকে আসেন। আসেন না, একটু কাছে আসেন, এদিকে আসেন না। সারপ্রাইজ। হ্যাঁ, কল্পনা করছেন যে আপনার ভাই আপনার বাড়িতে চলে আসবে? আপু তো প্রথমে নার্ভাস হয়ে গেছিল একদম। আমি সকালে কথা কইলাম, কেমনি কি কইলো আমি তো নিজে করি না। আমি সকালে কথা কইলে আমার তো হঠাৎ কইতেছে কি জানি আমার মেয়ে মামা। তো এক পর্যায়ে প্রবাসী ভাই আমাকে বললেন, ভাই আমার বোনের নাম হচ্ছে শারমিন, আপনি ওনাকে ডাক দেন। তো আমি ওনার বোনকে এক পর্যায়ে ডাক দেওয়ার পর ওনার বোন নার্ভাস হয়ে গিয়েছিলেন। নার্ভাস হয়ে এক পর্যায়ে ওনার বড় ভাইকে দেখার পর একদম আবেগিত হয়ে গিয়েছিল। তো এক পর্যায়ে ওনার ছোট বোন এমনকি ওনার ভাগ্নিদেরকে রিসিভ করার সহকারে এখন রওনা হয়ে গেলাম প্রবাসী ভাইয়ের ওনার গ্রামের বাড়ির উদ্দেশ্যে। ইতিমধ্যে আমার প্রিয় কাঙ্ক্ষিত প্রবাসী ভাই তার বোন আর ভাগ্নিকে আমরা উঠে নিয়ে নিলাম, দেখতেই পেলেন আকর্ষণ। আর এখন ভাইয়ের বাড়িতে যাচ্ছি, দেখা যাক ওইখানে কি আকর্ষণ অপেক্ষা করতেছে আমাদের জন্য। তো অবশ্যই ভিডিওটার সাথে থাকেন। একটা জিনিসকে আপনারা লক্ষ্য করে দেখতেছেন, ছোট বোন 10 বছর পর বড় ভাইকে কাছে পাওয়ার পর আনন্দে তাদের আর সীমা থাকতেছে না। সেই সাথে এখন চলে আসলাম সেই প্রবাসী ভাইয়ের গ্রামের এলাকায়। তাই বললাম কইও না গুলো,
তো ভাইয়ের প্ল্যানটাই হয়েছে কি আস্তে কাটা কাটা আছে। প্রবাসী ভাই লুকোচুরি করতেছে, কারণ যেহেতু প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়িতে চলে আসছি, ওনার ভাগ্নি বোনেরাও নেমে গেছে। ঠিক আছে, প্রবাসী ভাই দেখছেন কি লাগাইছে, মনে হইতেছে ওই যে একটা ছবি আছে না, ক্রিস 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 ক্রিসের স্টিকার লাগাইছে চোখে, দেখছেন? সারপ্রাইজ মানে কি কি কত প্রকার, এটা আজকে প্রবাসী ভাই দেখাবে। হ্যাঁ, প্রবাসী ভাইয়ের পরিবার সবাই চলে আসতেছে। আসসালামু আলাইকুম। পরিবার এক এক করে সবাই চলে আসতেছে আর মনে করতেছি কে না কে আসছে। সারপ্রাইজ। হ্যাঁ, কালকে তো আমাকে আমি কালকে হাইতে বলে দর্শন হচ্ছে বাইর বলে ধরে না কই আইছে না আচ্ছা ভালো হইছে আমি এমন একদিন বাদ নাই যে জুম্মার নামাজ দিন পয়রা সেরা নামাজের ভিতরে কইতাম যে এক এক করে দুনিয়ার ভিতরে সব জায়গায় আছে আমার মা বাপ, যাতে আমি বাচ্চা থাকতে যাতে একবার দেখে যাইতে পারি। ওই এই দিকে এটা আমার বইটা, এটা বেশি ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ওই যার সাথে কথা বলতেছিলেন, ওই ভাইয়ের সাথে কথা বলতেছিলেন মনে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে জানাইতাম খালি কোনদিন আমি তো আগে টিকিট কাটতে রাখছি, যেদিন আমি কাট পাইছি 2 দিন পরে গিয়ে টিকিট কেটে যাইছে। বনজামাইকে 1 তারিখে টিকিট কাটতাম, আমাকে বনজামাইয়ের লোকের কথা কইলে খালি পেছাবি এলাকার বনজামাই কল। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করে কি দেখতে পেয়েছেন, দেখেছেন বিগত 10 বছর পর প্রবাসী ভাই বাংলাদেশে আসছে। তার মা বাবা বোন, বোনের জামাই ভাগ্নি সবাইকে পাওয়ার পর কি আকুতি, কি কান্না, আসলে এটা কোনো প্রকারের ভাষায় প্রকাশ করা যাবে না যে একজন প্রবাসী দীর্ঘ 10টা বছর পর প্রবাস থেকে যখন তার পরিবারকে সে যখন কাছে পায়, এই একমাত্র এই মুহূর্তটা, এই আনন্দদায়ক মুহূর্ত একমাত্র প্রবাসী ভাইয়েরাই বুঝবে, এটা আর কেউই বুঝবে না। আমার বাইজি দাঁড়াই রয়েছে ঘর ঘরের কাছে আর আমার ভিডিও করতে আসছে। উনি কি আপনার আম্মা নাকি? আপনার আম্মা? আচ্ছা, ছেলে আসতে খুশি হন নাই? কল্পনা করছেন কখনো যে আজকে আপনার ছেলে আসবে? হ্যাঁ, আপনি কল্পনা করছেন যে আপনার ছেলে আসতে? হ্যাঁ, যাক, এখন সবাই তো খুশি হয়েছেন। হ্যাঁ, খুশিও নাই, খুশিও নাই। তোমার নাম কইছে না তো হ্যাঁ, সবশেষ একটা কথাই বলবো, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। সেই ঢাকা এয়ারপোর্ট থেকে বিগত 10 বছর পর ইটালি প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে তার পরিবারের কাছে মহান আল্লাহ তাআলা, তার গ্রামের বাড়ি কুমিল্লা ভুরিচং। এখন প্রবাসী ভাইয়ের যে মালামালগুলো ছিল দেখতে পাচ্ছেন, এগুলো এক এক করে এখন সুন্দর করে নিজ দায়িত্বে নামিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, প্রবাসী ভাইয়ের প্রতিটা পরিবারের সকল সদস্য এত পরিমাণ খুশি হয়েছে তা বলার বাইরে। তো অবশ্যই প্রিয় প্রবাসী ভাইয়ের কিছু কথা ছিল আপনাদের মধ্যে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার প্রিয় কাঙ্ক্ষিত সেই ইটালি প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম ওনার গ্রামের বাড়ি কুমিল্লা বুড়িচং। ভাই, আপনার এই গ্রামটার নাম জানে কি? চরানল গ্রাম। আচ্ছা, তো যাই হোক, প্রিয় প্রবাসী ভাই বিগত 10 বছর পর বাংলাদেশে আসছে, পরিবারকেও জানাত সারপ্রাইজটা কেমন হয়েছে এটা তো আপনারা দেখেছেন। আসলে এটা হচ্ছে একজন প্রবাসী বিগত 10 বছর পর তার পরিবারকে কাছে পাওয়ার পর সবাই কান্নায় ভেঙে পড়েছিলেন। আসলে এটা হচ্ছে একটা খুশির কান্না। প্রবাসী ভাই, আপনার সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই, জাস্ট ভিডিওর মাধ্যমে এয়ারপোর্ট থেকে শুরু করে আপনার গ্রাম বাড়ি পৌঁছানো পর্যন্ত রাস্তাঘাটে কোনো প্রকার হয়রানির শিকার হয়েছেন কিনা, কোনো প্রবলেম ফেস করছেন কিনা, আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। তো অসংখ্য ধন্যবাদ। আসলে আমি ভাইয়ের ভিডিও অনেক আগে থেকে ফলো করি আর ভাইয়ের ভিডিও অনেক আগে থেকে দেখি, তার জন্য আমার অনেকটাই শখ ছিল বা ভাইয়ের মাধ্যমে আমি দেশে আমু 10 বছর পরে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো ভাইয়ের যেই কথা সেই ভাই আমার সুন্দর মতে সই সালামতে ভাই আমার বাড়িতে পৌঁছায় দিছে আমার মা বাবার কাছে। অবশ্যই যদি আপনারা যারা কেউ আসতে চান অবশ্যই বাইরে দিয়ে আসতে পারেন।
অবশ্যই এতটুকু বিশ্বাস করতে পারেন। যাক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ইতিমধ্যে আমার প্রিয় ইটালি প্রবাসী ভাই কি বলেছে আপনাদের শুনতে পেয়েছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে পেজটি ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিওগুলো পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার প্রতিটা ইউটিউবের লিঙ্কটা আমার প্রতিটা ভিডিওর কমেন্টে দেওয়া থাকে, অবশ্যই লিঙ্কটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।